আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, এই ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বন্দর নগরী সহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। রংপুরের পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জাতীয় ঐক্য ধরে রাখতে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আগামীতে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে তা নিয়েও ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে ফের আলোচনায় বসার কথা জানান মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জাতীয় ছাত্র সংহতি দিবসে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে, জানতে চান তাদের চাওয়া পাওয়া। এ সময় শিক্ষার্থীরা আর কোনোভাবে বিভাজিত হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এ সময় জুলাই বিপ্লবে সেখানকার শহীদদের স্মরণে করা হয় মোনাজাত। যারা আহত হয়েছেন, আল্লাহ তাদেরকে খুব দ্রুত তুমি শিফায়ে কামেলায় আজেলা দান করো। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে, তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি। আপনারা কি মনে করেন যে এই বছরটা একটু দেরি হয়ে গেছে? হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে একটু দেরি হয়ে গেছে, তবে আমরা এর আগেও একবার বসেছি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতির রূপরেখা তৈরি করতে হবে। পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন হান্নান মাসুদ, রিফাতরা। জুলাই বিপ্লবে তেজগাঁও অঞ্চলের নেতৃত্ব দেয়া এই বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন তারা। বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব। এই মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশের একটি অঞ্চল চট্টগ্রামে ভয়ঙ্কর রকম কিন্তু সেখানে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে কিন্তু এখনো নির্মূল হয়নি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা কিন্তু হলো গিয়ে তাদের যে ফ্যাসিবাদী কার্যক্রম সেটা হলো গিয়ে চালিয়ে যাওয়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে পুরান ঢাকার কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে অনলাইনেও ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে সংগঠনটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে লুট করা টাকা এখন সামাজিক মাধ্যমে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, বিগত সময় গণবিরোধী নানা ভূমিকার কারণে সংবাদ মাধ্যমের উপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এখন গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি
এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশের নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশে স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সহ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তারেক রহমান। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকুনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্র ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চায় সেই ৩১ দফা প্রস্তাবনার নানা দিক তৃণমূল নেতাকর্মীদের সামনে তুলে ধরতেই দলের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও এসব প্রস্তাবনার নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সমাপনী বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে এবং মানুষের প্রত্যাশা পূরণই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। একটি কথা মনে রাখবেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব, দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব। রাজধানী ঢাকায় গত কয়েকদিনের সহিংস কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে, সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে। সরকারকে, যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। সিলেট শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা। নির্বাচিত সরকার ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে স্বচ্ছ ও নিরপেক্ষতা দেখতে চায় বিএনপি। গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, 2-1 মাসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, একটু উদ্বিগ্ন হচ্ছে, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ সংবিধানে 62টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে তার দল।
এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ জানান, অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংবিধান সংশোধনে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়েরের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত 22টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সংসদে উচ্চকক্ষ রাখা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা, এছাড়া পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চায় বিএনপি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 48, 56 and 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, কমিশনের ওয়েবসাইটে এ পর্যন্ত 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। তিনি বলেন, জরিপ চালিয়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে সংবিধান সংস্কারের প্রস্তাব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের দেশে বিনিয়োগ এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকারের সাথে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক নেতারা লাইসেন্স প্রদান, কর ব্যবস্থা এবং ব্যবসার পরিবেশ সহজতর করার উপর জোর দেন। এ সময় সরকারের শ্রম অধিকার সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তারা। জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয় মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নতুন ইসিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হবে। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাসনা দাস। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। বিভিন্নভাবে আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা তুলে ধরেন নানা সুপারিশ। বলেন, মনোনয়ন বাণিজ্য বন্ধে আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চান না তারা। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। শুধুমাত্র রাজনৈতিক নয়, দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। আমরা হচ্ছে সংস্কার কমিশন, আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন এবং সরকার। এ সময় কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নিরপেক্ষ নির্বাচন কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করাই তাদের প্রধান লক্ষ্য।
আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি। কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করছে বলেও জানান কমিশন প্রধান। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। আমরা কিভাবে বন্ধ করব? ফ্যাসিস্টদের দোসররা এখনো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সিস্টেমে ঘাপটি মেরে বসে আছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই গণঅভ্যুত্থানের পর এই দোসরদের আইনি প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি বলে মনে করেন তিনি। সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউশনে জাতীয় বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সার্জিস আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ 25 শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে 26 জন বীর শহীদ ভাই রয়েছেন, তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা। এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। আপনাদের এখন এই সব ফ্যাসিস্টের দোসর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে ইনকিলাব মঞ্চের নেতারা এই দাবি করেন। এ সময় ভারত থেকে ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় স্কনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দিবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হজযাত্রীদের সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, সৌদি মুআল্লিম এবং হজ এজেন্সি মালিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নাজমুল শাহাদাত সহ নির্বাহীরা। মুআল্লিমদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সামির মোহাম্মদ সাইদ মাহবুব বিন আব্দুর রাজ্জাক এবং জনাব সামি মোহাম্মদ সাইদ মাহবুব বিন আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ কাজী রাসেল আহমেদ, AKM শামসুল হুদা, মোহাম্মদ কামাল উদ্দিন, MA রশিদ শাহ সম্রাট সহ হজ এজেন্সির মালিকরা। যশোর আদিন সকিনা উমেন্স মেডিকেল কলেজের প্রথমবারের মতো ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিল আদিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা শিক্ষা দেশে ফিরে কাজে লাগাবেন বলে জানান তারা। যশোর আদিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার জানান, আদিন তার শিক্ষা কার্যক্রম দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছে বিদেশেও। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2012 সালে যশোর সদর উপজেলার পুলেরহাটে আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 7ম ব্যাচ থেকে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় নেপাল ও ভারত থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে এখানে। এই বিদেশি শিক্ষার্থীরাই তাদের 6 বছরের কোর্স ও ইন্টার্নি শেষ করেছে। 7ম ব্যাচে 31 জন বিদেশি শিক্ষার্থী শেষ করল তাদের পড়াশোনা। বর্তমানে মেডিকেল কলেজের 13 ব্যাচ চলছে। প্রতিষ্ঠানটিতে মোট ছাত্রী সংখ্যা 389 জন, এর মধ্যে नेपाल और भारतेर 119 जन शिक्षार्थी। मैं यहाँ पे सब लोगों से मिली, जब हम लोग टीचर्स से मिले हमारे फर्स्ट ईयर में, मारूफा मैम हो या जो भी थे हमारे जो भी लेक्चरर्स थे, प्रोफेसर्स थे, जब हम लोग उनसे मिले तो उन लोगों ने इतनी अच्छे से हमें हर चीज एक्सप्लेन किया, हर चीज पढ़ाया और बहुत ही सपोर्ट किया हम लोगों को। I learned from the mistakes I made, I learned from the progress I have made. Where I was few years back, I have progressed from that place. আদিনের সুনাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন
যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আমরা মনে করি যে তারা আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে, তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সফলতা সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরো বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে। ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও ক্রেস্ট দেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। এর প্রতিক্রিয়ায় চীন বলেছে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। মঙ্গলবার এক বিবৃতিতে বেইজিং জানায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা দুদেশের জন্যই লাভজনক। চীন সবসময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে প্রস্তুত। এদিকে নির্বাচনী প্রচার থেকে ট্রাম্প বলে আসছেন ক্ষমতায় গেলে চীন সহ কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপ করবেন তিনি। এরপর সোমবার সাফ জানান ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই চীন, কানাডা এবং মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। গুণী সঙ্গীত শিল্পী তাসনুভা বাশারের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর কারণবাজারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে গানের ডালি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানায় বেশ কিছু মৌলিক বাংলা গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। শিল্পী তাসনুভা বাশার জানালেন ছোটবেলা থেকে গানের তালিম নিয়েছেন। গানের প্রতি তীব্র ভালোবাসা থেকেই এই অ্যালবামের আত্মপ্রকাশ। এ সময় অনুষ্ঠানে আসা সবাই তাসনুভা বাশারের সঙ্গীত জীবনের সাফল্য কামনা করেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।